সোজা সোজা করে বলেন দেখেন আমাকে আবার আন্দোলন করছে। এই ভাই এটা কিসের প্রতিবাদ? এটা কি হ্যাঁ কি দাবি আদায়? দাবি আদায় লোকের দ্বারা আর ঝিঞ্জিওয়ালা জাদুঘরের সামনে শাহবাগে অবস্থান করছে চারুকলা এবং শাহবাগ তারা আন্দোলনকারীরা আন্দোলন করছে। বলো ভাই এটা কী দাবি আদায়ের লক্ষ্যে? এটা ভাই গ্রামে যে ছোটো ছোটো হসপিটাল থাকে না, হ্যাঁ 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 ওইগুলোর মধ্যে আমরা গ্রামের গরিবের ডাক্তার হিসেবে খেতে পারি। হ্যাঁ 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 তো শেখ হাসিনা আমাদেরকে কয়েকবার ওয়াদা দিচ্ছে। 18 সালে এখানে 40 দিনের আন্দোলন হচ্ছে, কিন্তু ওই ওয়াদা পালন করে নাই। প্রথম দিনে যা বেতন 13 বছর পরে তা বেতন পৃথিবীর কোথাও শুনছেন। আমরা সেই ভুক্তভোগী। মানুষ মনে করে সরকারি, বাজারে গেলে বড় মাছটা দিয়ে দিতে চায়, আমরা দিয়ে না, ভিতরে আমরা জানি আমরা কি। বলেন বলেন ভাই যদি আপনারা বলেন প্রকাশ করেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা জানাইতে চাই যে আমরা এক বেতনে 13 বছর যাবৎ করতেছি, আর মানুষ আমাদেরকে সরকারি মনে করতেছে, মানুষ আমাদেরকে সম্মান দেবে, কিন্তু আমরা ভিতরে চাপা কান্নাকে লালন করতেছি। আমাদেরকে 18 সালে, 16 সালে এবং 14 সালে 3টা চিঠি দিচ্ছে যে আপনাদের রাজস্বকরণ বা জাতীয়করণের কাজ কমপ্লিট, কিন্তু এই ওয়াদা, এই আশ্বাসকে তারা দ্বিতীয়ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিথ্যা প্রমাণিত করছে। এবং এগুলো যে ধোঁকা ছিল আমরা এতদিনে জানতে পারছি যে এগুলো সব ছিল ধোঁকা। আমরা কিন্তু আজকেই শুধু আন্দোলন করি নাই, আমরা 18 সালে 40 দিনের আন্দোলন করছি। তো আজকের আন্দোলনে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি, আমরা যতক্ষণ রাজস্বের যে আমাদের দাবি জাতীয়করণ এটা না হয় আমরা বাড়ি বেড়ে যাব না। গতকালকে আমাদের এক বোন এখানে মারা গেছে, চুপ করছে, পরে ইউনাইটেড হাসপাতালে ওনার মরদেহ করা হয়েছে। তো আমাদের এই বোন মারা গেছে, এর আগে ভাই মারা গেছে, কেন ওরা মারা গেল আমরা এটার জবাব চাইতেছি। বাচ্চা ছোট ছোট এটারই জবাব চাচ্ছেন এখন, এবং মুদাচ্ছের যিনি ট্রাস্টের চেয়ারম্যান কাছে এটাই উপরে জবাব চাইতেছি, যারা শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় যারা এখানে দায়িত্বরত ছিল, যারা দুর্নীতিতে আমাদেরকে নির্যাতিত জুলুম করছে এবং আমাদেরকে বঞ্চিত করছে আমাদের ন্যায্য অধিকার থেকে, আমরা